দেখুন, ফ্যাসিস্ট শেখ হাসিনা কখনোই বাংলাদেশের জন্য রাজনীতি করে নাই। আমার দেশের সিদ্ধান্ত আমার দেশে হতে হবে, দিল্লিতে নয়। আমাদের সুসংগঠিত হতে হবে। ভারতীয় দালালি বন্ধ করে আমরা যদি বাংলাদেশের মানুষ এক হই, তাহলে ভারত আমাদের সাথে পারবে না। পঞ্চগড়ের তেঁতুলিয়াতে আছি। যেহেতু নির্বাচনী একটি প্রস্তাবিত রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, সেটা নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সারা বাংলাদেশব্যাপী কাজ করছে। সেটার সফরসূচি হিসেবে এই মুহূর্তে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে আছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, নির্বাচনটা ফেব্রুয়ারি এপ্রিল নিয়ে যে ঘোলাসা, সেখান থেকে ফেব্রুয়ারি বলা হয়েছে, আমাদের আপত্তি নেই, আমরা স্বাগত জানাই। কিন্তু সাথে সাথে যেটা বলতে চাই সেটা হচ্ছে, নির্বাচনটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং ভারতীয় প্রভাবমুক্ত হওয়ার জন্য যে সংস্কারটা প্রয়োজন সেটা সর্বপ্রথম করতে হবে। না হলে নির্বাচনটা আবারও বিতর্কিত হবে এবং দেশের জনগণ তাদের জনপ্রতিনিধি বেছে নিতে পারবে না। একই সাথে সাথে আমরা জানি, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে করে গণহত্যা চালিয়েছিল, সেটার বিচারও আমাদের প্রয়োজন। দেশের মানুষ নির্বাচন চায়, গণতান্ত্রিক সরকার চায়, কিন্তু সেই বিচারটা চায়। আমার পঞ্চগড় জেলায় 5 জন শহীদ ছিল, সেই 5টা পরিবারের কাছে আমরা ঋণী। সেই ঋণটাকে শোধ করতে হবে। অতএব ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার প্রয়োজন, প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। তারপর নির্বাচন হোক। সেটা যদি ফেব্রুয়ারির আগে হয়ে যায়, ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা সাদরে স্বাগত জানাই। দেখুন, ফ্যাসিস্ট শেখ হাসিনা কখনোই বাংলাদেশের জন্য রাজনীতি করে নাই। উনি ভারতের তাবেদারি হিসাবে বাংলাদেশে কাজ করেছিলেন এবং আওয়ামী লীগ এই কারণে অপরাজনীতি করত। এখন ফ্যাসিস্ট শেখ হাসিনা তার জীবন বাঁচানোর জন্য তার নিজ দেশ ওই ভারত এবং দিল্লিতেই দিয়েছে। ভারত চাইছে তাদের যে কন্ট্রোল ছিল বাংলাদেশের প্রতি, সেটা নেওয়ার জন্য। আমার পঞ্চগড়ের সীমান্তেও প্রতিনিয়ত পুশিং চলছে। ভারতের ওপার থেকে মানুষকে পুশ করে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। তার মধ্যে সন্ত্রাসীরাও প্রবেশ করছে, রয়ের এজেন্ট প্রবেশ করছে। তারা চাইবেই আগামী নির্বাচনটাতে তাদের যে আধিপত্য ছিল সেটার প্রভাব আবারও বিস্তার করতে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে সেই ভারতীয় চাপকে মুখোমুখি দাঁড়িয়ে সেটাকে বিরত করা, সেটাকে বন্ধ করা, যাতে দেশের মানুষ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আনন্দ চিত্তে ভোট দিতে পারে এবং ভারত যাতে সিদ্ধান্ত নিতে না পারে বাংলাদেশে কে জিতে আসবে। আমরা বিগত 3টা নির্বাচনে দেখতে পেয়েছি, দিল্লি থেকে সিদ্ধান্ত হতো কে ভোটে জিতবে, কে ক্ষমতায় যাবে। সেই গণতন্ত্র আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের মানুষ নিজের ভোটে নির্ধারণ করুক কে জিতে আসবে, কে এলাকার জন্য কাজ করবে, কে দেশের জন্য কাজ করবে। আমার দেশের সিদ্ধান্ত আমার দেশে হতে হবে, দিল্লিতে নয়। এই কথাটাই অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার অনুরোধ জানাই। আমাদের জাতীয় নির্বাচন যাতে ভারতীয় প্রভাবমুক্ত থাকে, এখানে সরকার, নির্বাচন কমিশন এবং প্রশাসনের দায়িত্ব আছে। তারা যদি সদিচ্ছাভাবে কাজ করে তাহলে অবশ্যই সম্ভব, আমি বিশ্বাস করি। ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনের দুটো মোটা দাগ, একটা হচ্ছে সীমান্ত হত্যা, আরেকটা হচ্ছে ভূমি দখল। এর সাথে সাথে তারা যেই কাজটা করে সেটা হচ্ছে পানির ন্যায্য হিস্সা আমাদের দেয় না। এই 3টা বিষয় নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা 1980 সালের 6 এপ্রিল প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিবাদ করছে। আমার মরহুম পিতা এবং জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান 1992 সালে এই পঞ্চগড়ের মাটিতে বেরুবাড়ি দখল করতে গিয়েছিল, যেটা আসলে আমাদের ভূখণ্ড, ভারত আটকে রেখেছে। আমার সৌভাগ্য হয়েছিল শিশু হিসাবে সেই আন্দোলনের সংগ্রামে সামিল হওয়ার। তো সেই চেতনা এবং সেই রক্তই আমি বহন করি। ওনার মৃত্যুর পরেও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে। আমি গত বছরও পঞ্চগড়ে এসেছিলাম, তার আগের বছরেও সীমান্তে প্রতিবাদ জানাতে গিয়েছিলাম, যখন এই তেঁতুলিয়ার সীমান্তেই ওপার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। ভারত এই হত্যাযজ্ঞ থামাচ্ছে না। তারা সীমান্তে হত্যা করছে, পানির ন্যায্য হিস্সা দিচ্ছে না এবং ভূখণ্ড কেড়ে নিচ্ছে। আমাদের সুসংগঠিত হতে হবে। ভারতীয় দালালি বন্ধ করে আমরা যদি বাংলাদেশের মানুষ এক হই, তাহলে ভারত আমাদের সাথে পারবে না। কিন্তু আমাদের নিজেদের মধ্যে দ্বিধাবিভক্তি রয়েছে। আমরা ভারতপন্থী হতে চাই, আমরা পাকিস্তানপন্থী হতে চাই, আমরা চায়নাপন্থী হতে চাই, আমেরিকাপন্থী হতে চাই। আমাদেরকে সর্বপ্রথম বাংলাদেশি হতে হবে। আমরা যদি সবাই বাংলাদেশি হই, তাহলে বাইরের কোনো আধিপত্যবাদ বাংলাদেশের উপর বিরাজ করতে পারবে না। সেটাই সর্বপ্রথম প্রয়োজন, নিজের চেতনা এবং ইমানটাকে শক্ত করা।